যে কোনো দলীয় বিবেচনায় থেকে কিন্তু জনগণ হ্যাঁ ভোটের পক্ষে তারা মতামত দেন নাই, বরং তারা জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে তারা গণভোটে হ্যাঁ পক্ষে অবস্থান নিয়েছেন। যে বিএনপির কাছে যে বিষয়টা তাদের ক্ষমতা গ্রহণের জন্য তাদের কাছে পছন্দসই, তারা শুধুমাত্র ততটুকু মানবেন, আর যেটা তাদের ক্ষমতাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারে সেই অংশগুলোকে তারা বাদ দিয়ে দিবেন। এই ধরনের একটা মনোভাব তারা প্রথম দিনই তারা প্রকাশ করেছেন। এই জন্য সংস্কারের বিষয় নিয়ে বিএনপির সরকারের তরফ থেকে একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। যতই শঙ্কার জায়গা আসুক না কেন, আমরা জানি বিএনপি শুরুতেও সংস্কারের বিপক্ষেই তাদের অবস্থান ছিল, সংস্কার কমিশনেও তারা সংস্কারের বিপক্ষে ছিল। যারা যখন হ্যাঁ এবং না ভোটের ক্যাম্পেইন চলে, ছাত্রদল অফিসিয়ালি তাদের অফিসিয়াল পেজে না ভোটের ক্যাম্পেইন করছে, তাদের বুদ্ধিজীবীরা না ভোটের ক্যাম্পেইন করছে, এবং শেষে গিয়ে জনচাপে পড়ে তারেক রহমান রংপুরে গিয়ে হ্যাঁ ভোটের পক্ষে তার বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। এই যে জনচাপে পড়ে গিয়ে গণভোটের পক্ষে হ্যাঁ পক্ষে অবস্থান নেওয়া, আমরা এটাও জানি যে জনচাপ জনগণের মধ্যে রয়েছে, শুধুমাত্র যারা 11 দলকে ভোট দিয়েছে বা অন্য দলগুলোকে ভোট দিয়েছে তারাই যে গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে বিষয়টা এরকম নয়। এমনকি যারা বিএনপিকেও ভোট দিয়েছে তাদেরও অনেকে যে গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে, এই রেশিওগুলো আপনারা পাবেন। বিএনপির ভোটের অনুপাত পার্সেন্টেজ, 11 দলের পার্সেন্টেজ, এনসিপির পার্সেন্টেজ, জামাতের পার্সেন্টেজ এবং গণভোটের যে পার্সেন্টেজ, এই হিসেবটা করলেই বের হয়ে আসে যে কোনো দলীয় বিবেচনায় থেকে কিন্তু জনগণ হ্যাঁ ভোটের পক্ষে তারা মতামত দেন নাই, বরং তারা জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে তারা গণভোটে হ্যাঁ পক্ষে অবস্থান নিয়েছেন। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। এত বড় বৃহৎ জনগোষ্ঠীকে বিএনপি যদি ওভারটেক করার চেষ্টা করে, জনচাপে পড়েই তারা এটা আর পারবে না, এবং আমরা জানি তারা জল ঘোলা করবে, জল ঘোলা করে জনচাপে বাধ্য হয়েই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে তারা বাধ্য হবে। এই কারণে আমরা মনে করি যে সংস্কারের বিষয় যে দোদুল্যমানতা বিএনপি সরকারের পক্ষে রয়েছে, সেই দোদুল্যমানতার ছোঁয়া যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না আসে, সেই বিষয়টাই তাদেরকে জানানোর জন্য, সেই খোঁজখবরগুলো নেওয়ার জন্যই আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। আমরা দেখেছি যে যারা প্রধানতম আসামি, যেমন শেখ হাসিনা, ওবায়দুল কাদের, যারা এই সময়টাতে আসলে শুধু হুকুমের আসামি না, শেখ হাসিনা নিজে উস্কানি দিয়েছে আন্দোলনে, সে নিজে লিথাল ওয়েপন ব্যবহার করতে বলছে, ওবায়দুল কাদের গুলি করতে বলছে। এইসব অহরহ এভিডেন্স আপনাদের কাছেই আছে, সাংবাদিকদের কাছেই আছে, সকলের কাছে আছে, অথচ তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা সম্ভবপর হয় নাই। এই যে এখনো পর্যন্ত যারা শেখ হাসিনার মতো ক্রিমিনাল, তাদেরকে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে বিচারের সামনে তাদেরকে নিয়ে আসা গেল না, কোর্টে প্রেজেন্ট করা গেল না, এটাকে আমরা একটা ব্যর্থতা হিসেবে দেখি, এবং এই ব্যর্থতা ঘোষণার দায়িত্ব নির্বাচিত সরকারকেই নিতে হবে। এবং আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ সকলে চায় যে যাতে করে বাংলাদেশের সামনের দিনে আর কেউ ফেসিবাদ কায়েম করতে না পারে, জুলুমশাহী তৈরি করতে না পারে। সে কারণে হলেও শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ অন্যান্য যারা পলাতক আসামি আছে তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার করতে হবে, এবং যাদের বিচারের রায় হয়ে গেছে তাদের বিচারের রায় কার্যকর করতে হবে।